নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ম্যারিয়টের পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে এসেছি। রিসেপশনে কথা হচ্ছে রুম নেওয়ার জন্য। রুম আমরা পেয়ে গেছি। আসলে একটা সমস্যা হচ্ছিল, যার জন্য একটু সময় লাগছিল। তো সমস্ত কিছু সেটেল ডাউন হয়ে গেছে, রুম আমরা পেয়ে গেছি। আর বেশিক্ষণ আর ওয়েট করলাম না, যেরকম রুম হয়েছে সেরকমই আর কি গেছি, কারণ শুধু শুধু আর কতক্ষণ বাইরে এরকম ওয়েট করব। তো ডেকরটা এত সুন্দর ছিল, ডেকরগুলো তো সেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাচ্চাগুলো দেখছিল, দেখুন অপূর্ব সুন্দর ডেকর, সেটা বলার অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পারছেন। তো কি করলাম কি না করলাম সমস্তটা শেয়ার করব এই ভিডিওতে। কিভাবে কাটলো, ভীষণ মজা করে কেটেছে। এই যে ওপর থেকে দেখুন কলকাতা সিটিটা কিছুটা ভিউ, এই যে কলকাতা ভিউ অসাধারণ লাগছিল। বিকালের কলকাতার ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল। আমরা আমাদের ফ্লোরে পৌঁছে গেছি, জাস্ট রুমে ঢোকার আগে ওই যে বিশ্ব বাংলা, যেটা আগে আপনাদের একবার দেখিয়েছি, এই যে আরো কাছ থেকে। আর এই যে যে যাচ্ছে না রেলটা, এই যে লাল বর্ডার সার্কেলের মধ্যে, ওইটা হচ্ছে মেট্রোর লাইন যাচ্ছে আর কি। আর এত সুন্দর লাগছিল, মানে মাঠ খেলছে, তারপর ওই বিল্ডিং গুলো অপূর্ব অপূর্ব লাগছিল। আরো বোধ হয় বেশি ভালো লাগছিল পরন্ত বিকালে রোদটা পড়ছিল বলে, সেই জন্য আমার তো তাই মনে হচ্ছে। মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে এক অসম্ভব রকমের সুন্দর লাগছিল। তো চলুন যাই এবার রুমে। ওরা সবাই ঢুকে গেছে, আমার জন্য ওয়েট করছে। এই যে হচ্ছে আমাদের রুম। তো প্রথমে ঢুকেই একটু রুম টুরটা আপনাদের দিয়ে নিই। এটা হচ্ছে এন্ট্রান্স, এইটা হচ্ছে লন্ড্রি রাখার বা ব্যাগ রাখার যে জায়গা, সেইটা এক্সাক্ট ওর অপোজিটে রয়েছে ওয়াশরুম। যে ব্যাগগুলো রেখে দিয়েছে অলরেডি, এই যে এই জাস্ট অপোজিটে রয়েছে ওয়াশরুম। এই যে যে সমস্যাটার জন্য দেরি হচ্ছিল সেটা আপনাদের এখন বলবো, বললে পরে বুঝতে পারবেন। এই যে দেখেছেন দুটো টুইন বেড, এই বেডটাকে নিয়েই অসুবিধা হচ্ছিল। রিসেপশন থেকে বলছিল যদি টুইন বেড আপনারা নেন তাহলে এক্ষুনি রুম দিয়ে দেবো, আর যদি সিঙ্গেল বেডের জন্য ওয়েট করেন তাহলে কিছুটা সময় লাগবে। তো আমরা ঠিক আছে, কোনো ব্যাপার না, টুইন বেডই চলবে। টুইন বেডটাও যথেষ্ট বড়, কোনো অসুবিধা নেই। এটাই নিয়ে নি, শুধু শুধু আর বাচ্চাগুলোকে নিয়ে নিচে বসে থাকবো না। আর এখান থেকে কলকাতা সিটিটা এত ভালো লাগছিল। এই যে যেরকম থাকে আর কি, একটা সেন্টার টেবিল চেয়ার অফিসের কাজে ইউজ হবে, কারণ অফিস তো চলছে। তো এই যে কলকাতার, ওটা তো সামনের দিকে ছিল, এটা ব্যাক সাইডটা দেখুন, এত ভালো লাগছে। এত বিল্ডিং, বিল্ডিং এর মাঝখানে সবুজ, উফ খুবই ভালো লাগছে। মাঝে মাঝে মনে হয় বিল্ডিং দেখতে দেখতে হাঁপিয়ে যায়, কিন্তু তাও এইগুলো বোধহয় একটু অন্যই রকম লাগে আর কি। তো রুমে ঢুকে চেঞ্জ করে তারা আর কিছুতেই থাকবে না, ওরা এখন আসবে সুইমিং পুলে। পাগল করে দিল আমাকে। তো আমি নিয়ে আসলাম, হাজবেন্ডের তো অফিস চলছে, সেখানে অফ মিটিং এ বসে আছে। ঠিক আছে, একটা শর্তে নিয়ে যেতে পারি, এখন নামবে না পুলে, ওরা নামার জন্য রেডি। তো এখন যদি ভেজে তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, স্কুল রয়েছে। তো বললাম যে যা করার ওপর থেকেই করবে। তাও জামা প্যান্ট সব ভিজিয়ে নিয়ে গেছে, তারা কি আর শুনি। এই যে মজা যা পেয়েছে, বৃষ্টি পড়ছে, যখন নিয়ে এসেছি তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি পড়ছে। আর একটু সরে আয়, বৃষ্টি পড়ছে। না, বৃষ্টি তো পড়ছে না, কোথায়, আমাকে বললো একটু বৃষ্টি পড়ছে না, তুমি দেখছো। যাই হোক, ওদের মজা, ওদের আনন্দ, খুব মজা করেছে এখানে। বিকালটা অনেকটা সময় কাটিয়েছে। আমি ভাবলাম ঠিক আছে, অন্তত মানে স্ক্রিন টাইমের থেকে এখানে টাইমটা কাটানো বেশি ভালো, স্ক্রিনের সাথে বেশি টাইম কাটানো থেকে। কারণ আমি কোনো খেলনা টালনা কিছু আনিনি, বই এনেছিল একটু ওরা। তো তার থেকে ভালো বাবা তুই জলের মধ্যেই থাক, এখানেই সময় কাটা, ভালো হবে। কারণ বাড়িতে থাকলে কি হয়, ওদের খেলনা, ওদের নিজস্ব একটা জগৎ, সেটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু রুমের মধ্যে ওইটুকুর মধ্যে আর ওরা কি থাকবে।
এবার এই একটাকে পেয়েছে, এটা নিয়েই খেলছে। এই যে দুজনে মিলে একজন এদিকে ঠেলছে, আর আমার তো ভয় করছে যে পড়ে না যায়। তো ওইভাবেই বলছি যে একটু সরে যা, সরে গিয়ে একটু সাবধানে খেল। আমি তো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, তারপরে এপাশ থেকে ওপাশে পাঠাচ্ছে। বাচ্চারা যা করে আর কি সেটাই করছে। তারপরে আবার আমাকে বলছে যাচ্ছে না, কি করব। মানে আমি যদি বলি যে হ্যাঁ নেমে যা, রেডি, একদম এক্ষুনি নামার জন্য রেডি। ওই যে থেকে থেকেই আমাকে বলছে একটু কি বসবো, একটু কি বসবো, বসলেই তো ভিজে যাবে। লাস্ট যখন এখান থেকে বেরোলাম তখন প্যান্ট ফ্যান্ট পুরো ভিজে গেছে, সেইভাবেই গেছে। আবার আমাকে বলছে একটুও ভেজেনি। আর এইটাই যখন বাড়িতে হয়, সামান্য হয়তো জল খেতে গিয়ে একটুখানি ভিজে গেল, সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে যাবে। মানে জামা হোক প্যান্ট হোক, একটা ফোঁটা জলের লাগলে না জামা তো ভিজে গেছে, চেঞ্জ করে নি। আর এখানে ভিজেছে, সেটা কোনো চেঞ্জ করার মানে ভেজেই তো নেই, এটা আমাকে বলছে। এই যে দেখুন ওপর থেকে এত ভালো লাগছিল না, বিল্ডিং, রাস্তা, মেট্রো, সবুজ, অসম্ভব সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি। এই যে এরা রয়েছে কিডস পুলে, আর ওই যে যেটা আগে দেখালাম ওটা হচ্ছে বড় অ্যাডাল্ট পুল। ওটা একটু জল বেশি, যেরকম থাকে আর কি নর্মাল সুইমিং পুল গুলো সেই রকমই। তো যাই হোক, ওদের মজা, ওদের খুশি সেটাই বেশি। আর এখন তো কেউ নেই, এই টাইমটাতে তো কেউ নেই, যার জন্য ওরা দুজনে মিলে একদম মন খুলে খেলতে পারছে। আমার তো মানে এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে প্রায় 1 ঘন্টার বেশি আমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছি। মানে চারিদিকটা দেখছি, এত ভালো লাগছিল। এই যে পুরো বিল্ডিংটা মানে নিচের থেকে আর কি। আর ওইটা রয়েছে আমাদের রুম, ওই ফ্লোরে রয়েছে আমাদের রুম। এটা সুইমিং পুলটা রয়েছে খুব যদি ভুল না হয় 3rd কি 4th ফ্লোরে। হ্যাঁ, তো এই আমি একটু টুকটাক করে হাঁটছিলাম, কারণ অনেকক্ষণ জলের মধ্যে দাঁড়িয়েছিলাম তাই। আর এই যে দেখুন এত পরিষ্কার জায়গাতে, এই যে ওই খেয়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ক্যানটাকে ওখানে রেখে গেছে। মানে এদের না কিছু কিছু মানুষ আছে, এরা কোনো দিনও শুধরাবে না। যার জন্যই আমাদের এই ইন্ডিয়াটা এখনো পর্যন্ত এতটা অপরিষ্কার। ডাস্টবিন কিন্তু পাশেই আছে, যখন খেতে পারলো ক্যানটা নিয়ে আসলো, খুললো, খেতে পারলো, সময় কাটাতে পারলো, তো ওইটুকুনি ডাস্টবিনে ফেলতে কতটুকু সময় লাগে আমি বুঝি না। এই নোংরামোগুলো যে কেন করে। তো আর তারপরে পুল থেকে উঠে তারপরে বলছি এবার কি করবো, তাহলে ঠিক আছে চল রাস্তা দিয়ে তাহলে একটু হাঁটিয়ে নিয়ে আসি। তো রাস্তায় এই যে বেরিয়েছিলাম, একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম বিকালে। ওরা তো আর রুমে থাকতে চাইলো না, হাজবেন্ডের কাজও হয়ে গেছিল। তারপর বললাম চলো এখন হেঁটে তারপর ডিনার করে ফিরবো। তো এই যে ডিনার বফে ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু। বুফেটা এত ভালো ছিল, অনেক কিছু ছিল। এটা স্টার্টার যে যেরকম নেয় আর কি, বাচ্চাদের তুলছিলাম বলে তাই আর অতটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বুঝতেই পারেন বাচ্চারা যখন থাকে তখন ওদের দিকটাতেই পুরো তাই মানে নজরটা ওদের দিকেই থাকে। এই যে তারপরে বেরোনোর পর ডেকোরটা আমার এত ভালো লেগেছিল, এত অপূর্ব। এই যে প্রত্যেকটা জিনিস না মিররের কাজ করা, অদ্ভুত লাগছিল। মানে আমি না ক্যাপচার করে আর থাকতে পারছিলাম না। তারপরে ডিনার শেষে যখন ওপরে আসছিলাম, এই যে রাতের কলকাতা শহরটা অসাধারণ। নেক্সট ডে সকালবেলা আর তো থাকবে না, ওরা তো এখন নামবেই। রাত থেকে বলছে যে রাত বিকালে নামতে দাওনি, সকালে কিন্তু নামতেই হবে। সে সকালে কোনো রকম ভাবে ব্রেকফাস্ট করে আসার পরই চলে এসেছে এখানে। বললাম খেয়ে এসেছিস, একটু ওয়েট করে তারপরে যাই, না এক্ষুনি যাব। তো যাই হোক, নিজেদের সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছে, নামার জন্য রেডি। আমি আর নামিনি, ওরা নিজেরাই, যেহেতু জলটা অল্পই একদমই, আর কিডস পুল যেহেতু ছোটদের, তো ওরা ম্যানেজ করে নিতে পারবে, সুইমিং অল্প জানে, তো এটা ম্যানেজেবল, একদমই অল্প। তো অনেকটা সময় এখানে থেকেছে ওরা, অনেকটা মজা করেছে এখানে। মুখের হাসিটা দেখেই তো মানে সবকিছু বোঝা যায়,
খুব মজা করেছে, খুব এনজয় করেছে। তো এই হাসি মুখটার জন্যই তো সবকিছু করা। আর আমাদের লাগছিল অসম্ভব রকমের গরম, কারণ প্রচন্ড রোদ উঠে গেছিল এখানে, আর এত গরম লাগছিল কারণ আমি আর পারছি না। ব্রেকফাস্ট করেই এখানে চলে আসা হয়েছে, গরম লাগছে। ওরা তো জলে রয়েছে, জলে থাকলে তো আর অতটা গরম লাগে না। তখন না আমার শরীর খারাপ করছে। তারপরে আমি বলছি চল, প্রায় 1 ঘন্টা হয়েছে এখানে রয়েছে, যে আর পারছি না আমি, এবার চল, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু উঠবে না, সাঁতার কাটছে। তারপরে কিছু সময়ের জন্য একটু বড় পুলে গেল, যেতে চাইনি, আমি জোর করে টেনে নিয়ে গেছি যে এখানে একদম অল্প জল, ভালো সুইমিং হচ্ছে না, বড় পুলে চল, একটু সুইমিং করবি। তো ওরা নিজেদের মতো করে নিজেরাই যা যা পাচ্ছে তাই করছে। এই যে দেখুন মজাটা কত রকমের হয়। আসলে আমার একজন না জলে খুব ভয় পায়, আর একজনের আবার জলে কোনো ভয় থাকে না। এই যে টেনে নিয়ে বড় পুলে এসেছি, কিছুতেই আসবে না। এবার মানে ওই যে উঠে যাবে ছোট পুলে যাওয়ার জন্য, কিডসদের পুলে যাওয়ার জন্য লাফালাফি করছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ করে। তো ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টস গুলো পড়তে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।